আপনি কি জানেন অনেক হাফেজ কোরআন মুখস্থ করার পর ধীরে ধীরে ভুলে যায়? এর পিছনে আছে কিছু মনস্তাত্ত্বিক বিষয় আর কিছু আধ্যাত্মিক বাস্তবতা। সো আজকে আমরা জানবো মুখস্থ কোরআন কেন আমরা ভুলে যাই আর কিভাবে সেটাকে স্থায়ীভাবে আমরা মনে রাখতে পারবো। আপনিও হয়তো ছোটবেলায় অনেক সূরা মুখস্থ করেছিলেন এবং অনেক সময় অনেক আয়াত মুখস্থ করেও ভুলে গিয়েছেন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। ইনশাআল্লাহ আশা রাখছি অনেক অনেক উপকৃত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলার 6 থেকে 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর তুমি কোরআন ভুলে যাবে না যদি আল্লাহ না চান। অর্থাৎ এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কোরআন ভুলে যাওয়া অনেক সময় এটা মানসিক প্রক্রিয়া, আবার অনেক সময় এটা আল্লাহ তাআলার পরীক্ষা। মনোবিজ্ঞানের ভাষায় আমাদের ব্রেইন একটা রিটেনশন লুপ তৈরি করে। এই রিটেনশন লুপের মধ্যে যে স্মৃতি বারবার রিপিট করা না হয়, স্মরণ করা না হয়, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে হারিয়ে যায়, আমাদের ব্রেন থেকে মুছে যায়। আমাদের জীবনের এমন অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আমাদের কিন্তু এখন মনে নেই। আমি যদি আপনাকে বলি যে আজকে থেকে 5 দিন আগে লাঞ্চে আপনি কি কি খেয়েছেন, আপনি বলতে পারবেন? বলতে পারবেন না, বিকজ আপনি রিপিট করেননি। যদিও বলতে পারেন, কিন্তু আজকে থেকে ঠিক 15 দিন আগে আপনি ডিনারে কি খেয়েছেন বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ আপনি সেটা রিপিট করেননি। সো আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক এক্সাম্পল আছে, আপনি স্মরণ করে দেখবেন যে এরকম অনেক ইনফরমেশন আপনার ভিতর থেকে মুছে গিয়েছে বিকজ অফ এই যে রিটেনশন লুপ। আপনি বারবার সেটাকে স্মরণ না করার কারণে সেটা কিন্তু আপনার ব্রেন থেকে হারিয়ে গিয়েছে। এটা আল্লাহ তাআলার এক বিশাল নেয়ামত। খেয়াল করে দেখুন, আপনি যদি কম গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভুলে না যেতেন তাহলে কত কষ্টই না আপনার হতো। দেখুন, আপনি হয়তো অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছেন, অনেক প্রিয়জনকে হারিয়েছেন। সো তাদের এই হারানোর বেদনা বা ফিলিংস, এটা যদি আপনি ভুলে না যেতেন তাহলে আপনাকে প্রতিদিন কাঁদতে হতো। তাদের সেই বিরহের জন্য আপনি প্রতিদিন কাঁদতেন। সো এটা আল্লাহ তাআলা অনেক বড় একটা নেয়ামত যে আমরা কষ্টের যে স্মৃতি সেটা ভুলে যাই, আবার দুঃখের যে স্মৃতি সেটা ভুলে যাই, আবার আমার কোনো একজন কাছের মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আমার সঙ্গে খারাপ কিছু করেছে, সেটাকে আমরা ভুলে যাই, বিধায় আবারও সেই মানুষটার সঙ্গে আমাদের সুসম্পর্ক তৈরি হয়। সো এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বিশাল বড় আল্লাহ তাআলার এক নিয়ামত। সো রিটেনশন লুপের কথা বলছিলাম যে মস্তিষ্ক এই রিটেনশন লুপের কারণে আপনি যে জিনিসটাকে বারবার রিপিট করেন সেটাকে মনে রাখে, আর যেটা করেন না সেটা আস্তে আস্তে ধীরে ধীরে মুছে যায়। তাহলে এখানে একটা ম্যাজিক আছে, ম্যাজিকটা হচ্ছে রিভিশন। আপনি যত বেশি রিভিশন দিবেন, ব্রেন সেই তথ্যটাকে তত বেশি গুরুত্বপূর্ণ, তত বেশি ইম্পর্টেন্ট মনে করবে। সো যত বেশি রিপিটেশন করবেন ও গুরুত্ব সহকারে সেই জিনিসটাকে সংরক্ষণ করে রেখে দিবে। আর যদি রিপিটেশন না করেন, বারবার সেটাকে চর্চা না করেন, তাহলে সে ভাববে এটা দরকারি কোনো তথ্য না, অতএব এটাকে ছেড়ে দিতে হবে। অযথা মস্তিষ্ককে একটা তথ্যের গোডাউন বানিয়ে রাখতে চায় না। এটা গেল মনস্তাত্ত্বিক বিষয়। এবার যদি আমরা আধ্যাত্মিক বিষয়ে চিন্তা করি, দেখুন, যে হৃদয়ের মধ্যে গুনাহ থাকে সেই হৃদয়ে কোরআন থাকতে চায় না, কারণ গুনাহ হচ্ছে একটা অন্ধকার জিনিস, আর কোরআনটা হচ্ছে আলো বা নূর, অরা, লাইট। সো দ্যাট অন্ধকার জায়গায় সেটা থাকতে চায় না। সো আমরা যখন গুনাহ করি তখন আমাদের কলবটা মানে মৃত হয়ে যায়, এটা হচ্ছে কালো হয়ে যায়, এটা অন্ধকার হয়ে যায়। যেহেতু আল্লাহ তাআলার কোরআন হচ্ছে নূর, আলোকিত, সো এটা তখন এখানে থাকতে চায় না। অতএব আপনি যদি কোরআনকে শক্তভাবে আটকে ধরেন তাহলে হয় আপনি গুনাহ ছেড়ে দিবেন, আর গুনাহকে যদি শক্তভাবে আটকে ধরেন তাহলে কোরআন আপনার থেকে বিদায় নেবে। সো দুইটাকে ধরে রাখার কোনো অপশন নেই, একটাকে ছেড়ে দিতেই হবে। আপনি ভালোভাবে কোরআনকে ধরেন, দেখবেন যে অটোমেটিক গুনাহ আপনার জীবন থেকে রিমুভ হয়ে যাবে। আর গুনার মধ্যেই যদি সবসময় থাকেন, কোরআনকে গুরুত্ব না দেন, তাহলে দেখবেন যে কোরআন অটোমেটিক বিদায় নিয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অতএব আমাদেরকে যেটা করতে হবে, কোরআনের চর্চা বাড়ায় দিতে হবে। কোরআনকে আমাদের রিপিটেশনের মাধ্যমে, বারবার পড়ার মাধ্যমে, স্মরণের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, কোরআনের চর্চার মাধ্যমে কোরআনকে অন্তরে বসিয়ে, কোরআনকে অন্তরে জায়গা দিয়ে অন্তর থেকে গুনাহকে বিদায় করে দিতে হবে ইনশাআল্লাহ। তিরমিজি শরীফে একটি হাদিস এসেছে, হাদিস নাম্বার 2914। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন মুখস্থ করে পরে ভুলে যায় সে যেন গুনাহগার নয় বরং ক্ষতিগ্রস্ত। এই হাদিস থেকে আমরা বুঝি যে কোরআন এমন একটা জিনিস, এটা আপনি যত বেশি মনে রাখবেন এটা তত বেশি আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। সো একটা আপনি গুনাহ করলেন, সো
একটা মানে অল্প সময়ের জন্য আপনি একটা স্যাটিসফ্যাকশন পাইলেন বা একটা ভালো লাগার কাজ করলো, মানে গুনাহ করার পর কিন্তু খারাপ লাগে, করার আগে কিন্তু মানে করার সময় কিন্তু আপনার ভালো লাগবে। এটা তাৎক্ষণিক একটা মানে বিষয় যে একটা ইনস্ট্যান্ট আপনাকে মজা দিল, তারপরে আবার আপনি এটার জন্য অনুতপ্ত হলেন। বাট কোরআনটা এমন একটা জিনিস, এটা ভুলে যদি আপনি যান, এটার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যে কেন ক্ষতিগ্রস্ত হবেন, এটা ভিতরে থাকলে এটা সবসময় আপনাকে আল্লাহর দিকে পুশ করছে, আল্লাহর দিকে টানছে। আর যখনই এটা চলে যাচ্ছে তখন আপনি অটোমেটিকলি গুনাহের দিকে ঝুঁকে যাচ্ছেন। সো দ্যাট এটা ভুলে যাওয়া মানে নিজের ক্ষতি করা, শুধু একটা গুনাহ না, এটা বরং ক্ষতি। এটা আমরা এই রাসূলের হাদিস থেকে জানতে পারলাম বা বুঝতে পারলাম। তাহলে এখন কি হতাশ হয়ে যাবেন? না, হতাশ হওয়ার কিছু নেই। কোরআন আপনি মনে রাখতে অবশ্যই পারবেন। আপনি কোরআন ভুলে গিয়েছেন, তার মানে আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন নতুনভাবে আবার এই কোরআনকে মুখস্থ রাখার জন্য। সো আল্লাহর এই ডাকে বা আহ্বানে আপনি সাড়া দিন। আপনি ধরুন না, এত মানুষের ভিড়ে আপনি এই ভিডিওটা দেখছেন, আপনার কাছ পর্যন্ত এই ভিডিওটা পৌঁছেছে এবং এই পর্যন্ত ভিডিওর এই পর্যন্ত আপনি দেখেছেন, তার মানে কি আল্লাহ তাআলা আপনাকে মেসেজ দিচ্ছেন, আমার থ্রুতে মেসেজটা শো হয়েছে, আমার থ্রুতে মেসেজটা আপনার কাছ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তাআলা তার মানে আপনাকে ডাকছে। আপনি কি করবেন? প্রতিদিন অন্তত কিছু সময় এই কোরআনের জন্য বরাদ্দ করুন। অল্প অল্প পার্ট, অল্প অল্প আয়াত আপনি প্রতিদিন রিপিট করুন ইনশাআল্লাহ। এতে করে দেখবেন যে কোরআন আপনার আবারও মুখস্থ হবে ইনশাআল্লাহ, আবারও মনে থাকা শুরু হবে। এবং অবশ্যই কোরআন পাঠের আগে একটি দোয়া আপনারা পাঠ করবেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা জাআলিল কুরআনা রবিআ কলবি। আমি আবারও বলছি, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রবিআ কলবি। অত্যন্ত চমৎকার একটি দোয়া। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দিন। সুবহানাল্লাহ, কত চমৎকার একটা দোয়া, তাই না? সো এই দোয়াটা আমরা প্রতিবার তেলাওয়াতের আগে পাঠ করব ইনশাআল্লাহ, এবং রিপিটিশন অবশ্যই করব। আর আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা কোরআনটাকে আবার হৃদয়ে বসানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু চালিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে কোরআন মনে রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই ইসলামাইজ। ইসলামাইজে আপনি পাচ্ছেন সহজ কোরআন। এই সহজ কোরআনের মাধ্যমে আপনি প্রতিদিন কোরআনের চর্চা শুরু করতে পারেন এবং আপনি কোরআন পড়া, কোরআন মনে রাখা, অনুভব করা এবং কোরআন নিজের ভাষায় নিজের গতিতে বুঝতে পারার যাত্রা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার কপিটি সংগ্রহ করতে আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন 01401660566 এই নাম্বারে, অথবা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশন চেক করুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।